ফোন হিটিং প্রবলেমকে কিভাবে আপনারা ঠিক করবেন? এখনকার সময়ে আপনি ফোনের মধ্যে ৫ মিনিট গেম খেললেও আপনি দেখতে পাবেন আপনার ফোনটি অটোমেটিক্যালি গরম হয়ে যাবে। এখন হচ্ছে গরমের দিন। আপনি ফোনের মধ্যে যদি ব্রাউজিং করেন বা ইন্টারনেটটাকে যদি ব্যবহার করেন, আপনি দেখতে পাবেন ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে আপনার ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়। আমি এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটি ট্রিক দেখাবো, যেগুলি আপনি আপনার ফোনের মধ্যে এপ্লাই করবেন। এরপর থেকে আপনি ফোনের মধ্যে রাত-দিন ২৪ ঘন্টা গেম খেলুন, ইন্টারনেট ব্যবহার করুন, ব্রাউজিং করুন, আপনার ফোনটি কখনোই গরম হবে না। মোট কথা হচ্ছে আমার এই ট্রিকগুলি এপ্লাই করার মাধ্যমে গেম খেলার সময় বা ফোনটাকে নরমালি ব্যবহার করার সময়, গরমের দিনে ব্যবহার করার সময় কোনোভাবে আপনাদের ফোনটি হিট হবে না, ফোনটি গরম হবে না। সবসময় আপনাদের ফোনটি ঠান্ডা থাকবে এবং ভালো পারফরম্যান্স দেবে। আপনারা কমেন্ট করেছেন, "জয়ন্ত ভাই অসাধারণ, আপনাকে অনেক বেশি ধন্যবাদ" এবং আবু রায়হান কমেন্ট করেছেন। এই ভাইটি এত বেশি কমেন্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন একটি কমেন্টকে অনেকবার সে করেছেন। গেম খেলার সময় তার ফোনটি অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, এ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটি শুধু আপনারই জন্য না, এই ভিডিওটি সবারই জন্য যাদের ফোন গরম হয়। আমরা প্রথম সেটিংটি এপ্লাই করার জন্য ফোনের মধ্যে সেটিং অন করব। সেটিং এর মধ্যে নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এর উপরে আমরা একবার ক্লিক করব এবং নিচের দিকে যাব। নিচের দিকে আমরা দেখতে পাবো এখানে রিফ্রেশ রেট। এই রিফ্রেশ রেট অপশনের মধ্যে ক্লিক করবেন। এই হাই রিফ্রেশের কারণে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি কনজিউম হয়ে যায়। এর কারণে আপনাদের ফোনটি অনেক বেশি হিট হয়। যদি আপনি আপনার ফোনের মধ্যে রিফ্রেশ হাই রেটটাকে যদি আপনারা স্ট্যান্ডার্ডে করে দেন বা 60 হার্টজে করে দেন, তাহলে আপনাদের ফোনটি স্মুথলি তো চলবে, কিন্তু আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হবে না। যার কারণে ব্যাটারি তাড়াতাড়িতে কনজিউম না হওয়ার কারণে আপনাদের ফোনটি গরমও হবে না। এরপর আপনাদেরকে ২ নাম্বার সেটিংটি এপ্লাই করতে হবে, যার জন্য আপনি নিচের দিকে যাবেন। এখানে পাবেন লোকেশন একটি অপশন। লোকেশনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি ২ টি অপশন দেখতে পাবেন, ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই ২ টি অপশনকে ফোনের মধ্যে বন্ধ করবেন। কারণ হচ্ছে এই ২ টি অপশন অযথা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই এবং ব্লুটুথকে সবসময় স্ক্যান করতে থাকে, হটস্পটকে স্ক্যান করতে থাকে। যার কারণে আমাদের ফোনটি গরম হয়ে যায়, কারণ এই প্রসেসটি ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা ফোনের মধ্যে চলে যাব প্লে স্টোরে। ভিডিও লাস্টে একটি সেটিং দেখাবো যারা গেম খেলেন তাদের জন্য। সেই সেটিংটি যদি করে যান, তাহলে গেম খেলার সময় আপনাদের ফোনটি কখনোই গরম হবে না। এখানে কর্নারে আপনারা লোগোতে ক্লিক করবেন, এখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন, এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন, অটো আপডেট অ্যাপস এর মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস নিচের অপশনে ক্লিক করে দেবেন। কারণ হচ্ছে যখনই আপনি গেম খেলবেন বা ফোনটার মধ্যে ইন্টারনেট ব্যবহার করবেন, তখন হবে কি ফোনের ব্যাকগ্রাউন্ডে যত সব অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলি অটোমেটিক্যালি আপডেট হতে শুরু করবে। কারণ প্রত্যেকদিন এই অ্যাপ্লিকেশনগুলা ছোট বড় আপডেট আসতেই থাকে। তো প্লে স্টোর আপনার পারমিশন ছাড়া এগুলাকে আপডেট করবে ফোনের ব্যাকগ্রাউন্ডে, আপনাদের ফোনটি স্লো হয়ে যায় এবং আপনাদের ফোনের প্রসেসরের কাজ বেড়ে যায়, যার কারণে আপনাদের ফোনটি অটোমেটিক্যালি গরম হয়ে যায়। এখন আপনি আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন করবেন। ডেভেলপার অপশনের মধ্যে গেলেই আপনি দেখতে পাবেন এখানে নিচের দিকে রানিং সার্ভিস নামে একটি অপশন রয়েছে। ডেভেলপার অপশন যদি অন করতে না জানেন, তাহলে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্টে যে কিভাবে অন করবেন। এখানে দেখুন অনেকগুলা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলি আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই সার্ভিসগুলি অন রয়েছে। এখানে জাস্ট আপনাকে একটি জিনিস লক্ষ্য করতে হবে, কোনো এমন অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন কিনা যেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে নাই, কিন্তু আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন। তাহলে এই হিডেন সার্ভিসটির কারণে কিন্তু আপনার ফোনটি হিট হয়ে যাবে। আপনার যদি মনে হয় কোনো সার্ভিস এখানে অযথা রান হচ্ছে, তাহলে সেই সার্ভিসের উপরে এভাবে আপনারা ক্লিক করবেন, এখান থেকে জাস্ট আপনারা স্টপ করবেন। দেখুন এখান থেকে যখনই স্টপ করবেন, এই সার্ভিসটি আপনার ফোন থেকে চলে যাবে। এরপর আপনি এখান থেকে ব্যাক যান, ব্যাক যাওয়ার পর নিচের দিকে চলে যান। এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটি অপশন রয়েছে। এটি বন্ধুরা আপনার ফোনের যে প্রসেসর রয়েছে সেটিকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে সাহায্য করে, যার কারণে আপনার ফোনটি হিট হবে না। যেমন ধরুন আমি যদি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিই বা অ্যাটমোস 1 প্রসেস দিয়ে দিই, তাহলে যে কাজটি আমি ফোনের মধ্যে করতেছি শুধু সেই কাজটি আমার ফোনটি করবে। বাকি যে প্রসেসিংগুলি ফোনের ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে সেগুলাকে স্টপ করে দেয়, ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের প্রসেসিং হতে দেয় না। আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম গেমিং এর জন্য একটি সেটিং দেখাবো, এবং যাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়, ওভার হিট হয়ে যায়, ৫ মিনিট ব্যবহার করলে ফোনটা অনেক বেশি হিট হয়ে যাচ্ছে, তাদের জন্য এই সেটিংটি অত্যন্ত বেশি কাজে আসবে। আপনার ফোনের সেটিংস এর মধ্যে অ্যাপস নামে একটি সেটিং পাবেন, এখানে আপনি চলে যাবেন। এখানে আপনি স্পেশাল অ্যাপ অ্যাক্সেস নামে একটি অপশন পাবেন, বা আপনার ফোনের মধ্যে কর্নারে আপনি 3 ডটস পাবেন। এখানে যদি ক্লিক করেন 3 ডটসে, তাহলে আপনি দেখতে পাবেন স্পেশাল
অ্যাপ নামে একটি অপশন রয়েছে। তো আমরা যে কাজটি করব স্পেশাল অ্যাপ অ্যাক্সেস এই জায়গাতে ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে দেখুন আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন, ওয়াইফাই এর মধ্যে ক্লিক করবেন। আর আপনি যদি ডাটা ব্যবহার করেন, মোবাইলের ডাটা দিয়ে যদি আপনি ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন বা গেম খেলেন, তাহলে আপনি এখানে যাবেন ইউজ অ্যাক্সেস এর মধ্যে। এখান থেকে আপনি 3 ডটস এ ক্লিক করে শো সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো করে নিবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ্লিকেশনগুলি অযথা আপনার ফোনের ইন্টারনেট, আপনার ফোনের ব্যাটারিকে, আপনার ফোনের প্রসেসরকে ব্যবহার করছে। কারণ যখনই আপনি ফোনের মধ্যে নেট অন করবেন, এই সব অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফোনের ইন্টারনেটটাকে ব্যবহার করতেছে। তো আপনি জাস্ট এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলা লাগবে, যেমন ধরুন আপনি যে গেমটি খেলেন সেই গেম এবং আপনি কল করলে, তারপর আপনার ইমো, হোয়াটসঅ্যাপ এগুলা ছাড়া বাকি সব অ্যাপ্লিকেশনের উপর আপনি এভাবে ক্লিক করবেন, এগুলাকে আপনি এখান থেকে বন্ধ করবেন। আমরা যে কাজটি করব যেমন ধরুন Google, তো আমরা এটাকে বন্ধ করে দিলাম। এরকম আপনি যদি সব অ্যাপ্লিকেশনের মধ্যে করে দেন, তাহলে আপনি শুধু যে গেমটি খেলবেন সেই গেমটি আপনাদের ফোনের ইন্টারনেটটাকে ব্যবহার করতেছে, আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতেছে। আপনি আরো কিছু সেটিং ফোনের মধ্যে করেছেন, যার কারণে আপনাদের ফোনটি গরম হবে না। তো আপনাদেরকে বলেছিলাম যদি ডেভেলপার অপশন অন করতে না পারেন তাহলে ফোনের মধ্যে চলে যাবেন অ্যাবাউট ফোনের নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে ভার্সন পাবেন বা উপরের দিকে আপনারা পেয়ে যেতে পারেন বিল্ড নাম্বার। এর উপরে আপনারা এইভাবে ৮-১০টি প্রেস করবেন। আপনার ফোনের মধ্যে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে। যখনই আপনারা স্ক্রিন পাসওয়ার্ডটি দেবেন বা প্যাটার্ন দেবেন, আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।